আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। অত্যাচার নির্যাতন ভুলে গিয়ে আওয়ামী লীগ সরকারকে গতকাল সাধারণ ক্ষমা ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে এই বক্তব্যটি ভালোভাবে নেননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা হত্যা করলো তাদের ক্ষমা করলে নিহতের আত্মার সাথে বেইমানি করা হবে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা, ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি আরো বলেন, নিরপরাধ কেউ যেন মামলা নির্যাতনের শিকার না হয় সেটি খেয়াল রাখতে হবে। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এর আগেও নির্বাচন দখলদারিত্ব সহ নানা অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেছিলেন জামায়াতে ইসলামের আমির। বিএনপি মহাসচিবও তার পাল্টা জবাব দিয়েছিলেন, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য তৈরি হয়। অতি দ্রুত একটা ইলেকটেড গভর্নমেন্ট শুড বি দেয়ার। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার। যদিও বিএনপি ও জামায়াতে ইসলামী বিগত আওয়ামী লীগ সরকার হটাতে একসাথে রাজপথে আন্দোলন করেছে এবং বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লক্ষ্য করি হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। অবশ্যই আমরা সেটা করব।